আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমার ভিউয়ার্স এবং আমার সাবস্ক্রাইবার সবাই কেমন আছেন? যারা এই ভিডিওটা দেখতেছেন প্লিজ শক হবেন না, কারণ কি এটা আমার প্রথম ব্লগ, হয়তো তেমন ভালো হবে না। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি যে এরিয়াতে থাকি এইখানে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে, যেমন এটা একটা রেস্টুরেন্ট। তো আমার এরিয়ার যে রেস্টুরেন্টগুলো এগুলো আপনাদেরকে দেখাবো। এই যে এটা একটা রেস্টুরেন্ট, এটার নাম হলো বিফকো ইন্টারন্যাশনাল, ফুড পাওয়া যায় এটাতে। তারপর লাল কালারে যেটা দেখতেছেন এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। এটা ডেকোরেশনটা খুবই সুন্দর বাহির দিয়ে। আমিও অবশ্য ওইদিকে যাবো না আজকে। আর সময়টা হইলো দুপুর শেষ, তো বিকেল চালু হয়ে গেছে, তো জায়গাটা একটু নীরব। সন্ধ্যার দিকে আবার প্রচণ্ড পরিমাণে মানুষ হয় এখানে। আর এখানে বেশিরভাগই ইউরোপিয়ান, আমেরিকান, আরব দেশের মানুষরা এখানে আসে খাবার খাওয়ার জন্য। আর এই যে গোলাপি কালারের যেটা দেখতেছেন এটা ইংলিশ রোজ ক্যাফে। এতে খুবই ভালো মানের কফি এবং ডেজার্ট পাওয়া যায়, ব্রেকফাস্টও চলে তাদের। তারপর এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হলো আপনার থাই রেস্টুরেন্ট। আর থাই রেস্টুরেন্টটা কীভাবে বোঝার, থাই রেস্টুরেন্টে বেশিরভাগ ক্ষেত্রেই থাই রেস্টুরেন্টগুলোর ডেকোরেশনগুলো এমন হয় আউটসাইডে বাইরে দিয়ে, যেমন দেখতে পাচ্ছেন মূর্তি, এদের মনে হয় ঐতিহ্য এটা। তারপরে বেশিরভাগ কাঠের ডিজাইন থাকে। আর পাশের যেটা দেখতেছেন এটা হলো দি মিটকো কোম্পানি। এটা খুব বড় একটা কোম্পানি বাহরাইনের, যেখানে আসলে অ্যালকোহল সেল করা হয়। আর এই থাই রেস্টুরেন্টটার যেই ডিজাইনটা, এটা কিন্তু টোটালি কাঠের করা। এই যে দেখতে পাচ্ছেন যে তাদের কিন্তু মূর্তি লাগানো তাদের রেস্টুরেন্টে। তারপরে এখানে ইটালিয়ান কিন্তু রেস্টুরেন্ট আছে, ইটালিয়ান রেস্টুরেন্ট এখানে একটা আছে যে সামনেই। আর এই যে এটা দেখতেছেন বিল্ডিংটা, এটা আসলে খুব ভালো একটা সুন্দর ডিজাইনের একটা বিল্ডিং। এটাতেও রেস্টুরেন্ট। এই যে সিকো যেটা দেখতেছেন এটা পিৎজা একটা কোম্পানি, খুব ভালো পিৎজা বানায় তারা এই এরিয়াতে। আর এই যে কাঠের ডিজাইন দেখতেছেন এইটাও জাপানিজ একটা অ্যালকোহল প্লেস। এটা আসলে সন্ধ্যার দিকে খোলে, এখন তো খোলার সময় হয় না, তো এই জন্য বন্ধ। আর সামনে গেলে কিন্তু আমরা আরও অনেক ভালো ভালো রেস্টুরেন্ট দেখতে পাবো। এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা মানে স্ট্যাচু এখানে বানানো হয়েছে, মানে হার্ট ডিজাইন কইরা, তারপরে উপরে এই বাহরাইনের শহরের নাম মানামা শহর এখানে লেখা হয়েছে। আসলে এই যে রেস্টুরেন্ট এরিয়াটা এটা মানামার মধ্যে অবস্থিত। তো এইটা মানামা। আর পিছনের যে বিল্ডিংটা দেখতেছেন এইটার ভিতরে কয়েকটা রেস্টুরেন্ট আসলে একসাথে খোলা। আর এখন আপনাদেরকে দেখাবো যে সামনে আরও পাশে গেলে তাদের রেস্টুরেন্টের সামনের ডিজাইনগুলো খুব সুন্দর। এটা মনে হয় ক্লাক্সিকো, একটা মেক্সিকান একটা রেস্টুরেন্ট। আর এইটা যেটা দেখতেছেন এইগুলো ক্যাটরাসগুলো আমার খুবই ভালো লাগে। বাহরাইনের ক্যাটরাস যেই গাছগুলো আছে এগুলো খুবই ভালো লাগে, মানে অনেক বড় বড় দেখতে। আমি অবশ্য বাংলাদেশে দেখছি ক্যাকটাস যে গাছ খুবই ছোট ছোট, কিন্তু এইখানেরগুলো বিশাল বড় বড়। হয়তো অনেক দিন যাবত তারা এগুলার করতেছে, লালন পালন করতেছে। আর এই যে একটা ফুল গাছ দেখতেছেন, এই ফুল গাছের যে ফুলগুলা এটা 12 মাস ধরে, তবে কেউ এই ফুলগুলোর টাচও করে না। আমাদের দেশে তো আমরা ফুল হইলে এত নিচে ছিঁড়া নিয়া বাসায় রেখে দেই, কিন্তু আসলে এখানে কেউই ধরে না। আর বাহরাইন একটা জিনিস কি, শুধু বাহরাইন না, মিডল ইস্টে এখন কি ওয়েদারটা কিন্তু অনেক গরম, ওয়েদারটা অনেক গরম। তো এই ওয়েদারে রাস্তার মধ্যে তত মানুষ দেখা যায় না। আমি হাঁটতেছি, আমার আশেপাশে হয়তো 2-1 জন আছে, বেশিরভাগ মানুষের থেকে বেশি গাড়ি দেখা যায়। আর গাড়িগুলা দেখতেই পাইতেছেন খুবই মানে বড় বড় ব্র্যান্ডের যে ইয়েগুলো আছে গাড়িগুলো, ওই গাড়িগুলো বেশিরভাগ মিডল ইস্টে ইউজ করা হয়। আরেকটা জিনিস এখন আসলে আপনাদেরকে দেখাবো, আমার হাতের ডানে কুয়েত এম্বাসি আছে এখানে। তো এম্বাসিটা আসলে
খুবই সুন্দর, দেখতে বোঝা যায় না যে এটা এম্বাসি, এটা মনে হয় যে রাজাদের কোনো প্রাসাদ হবে, দেখতেই পাচ্ছেন। তারপরে এই যে খেজুর, এখন গরমের সিজন তো খেজুর মাত্র আসছে, তো আশা করি কিছুদিন পরে 1-1.5 মাস পরে অবশ্য খেজুর খাওয়া যাবে। আমার এরিয়াতে খেজুরের অনেক গাছ আছে, তো আমি মাঝে মধ্যে যখন পাকে খেজুর পাকে তখন যাই, গিয়ে খেয়ে আসি, কারণ কেউ কিছু বলে না আসলে। খেজুর এখানে প্রচুর পরিমাণে খেজুর গাছ। তো এই মসজিদটার কাছাকাছি আমরা যাব, এটা আসলে বাহরাইনের ন্যাশনাল মস্ক, এটার নাম হলো আল ফাতে গ্রান্ড। তো ওখানে আমার বাসা থেকে যাইতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগে। আমরা আজকে ওইটার কাছাকাছি যাব। আর আমার হাতের বামে কিন্তু আপনারা দেখতে পাবেন বাহরাইনের যেই পার্লামেন্ট, ওই পার্লামেন্ট আমার হাতের বামে। হয়তো আমি তত ক্লিয়ার দেখাইতে পারবো না, কারণ পার্লামেন্টটা একটু দূরে, আর পার্লামেন্টের আশেপাশে গিয়ে কিন্তু ভিডিও বা পিকচার তোলা অ্যালাউ নাই। আমি দূরে থেকেই আপনাদেরকে একটু দেখাবো, খুবই সুন্দর রোজ গোল্ড পেইন্ট করা ইয়েটাতে, পার্লামেন্টটাতে। আমার হাতের বামে আপনাদেরকে দেখতে পারবেন, এই যে হাতের বামে যেটা দেখতেছেন, এইটার অন্য পাশ দিয়ে যাওয়া যায়, খুব কাছাকাছি থেকে দেখা যায়, কিন্তু আমি ওইদিকে আজকে যাব না। ও এই আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। এখানে ভালো একটা হোটেল আছে, গালফ হোটেল। এটা বাহরাইনের খুব নামি দামি একটা 5 স্টার হোটেল। এই যে হোটেলটা, এটাতে কিন্তু আমাদের বাংলাদেশি প্রচুর পরিমাণে কাজ করে। তারপরে এইটার কয়েকটা বিল্ডিং আছে এখানে, এই যে দেখতে পেয়েছেন, এই সবগুলা আসলে এই হোটেলের সাথে কানেক্ট করা, সবটা একই কোম্পানির। আসলে আমরা রাস্তাটা ক্রস করে নিই। বাহরাইনের একটা জিনিস কিন্তু খুব সুন্দর, এখানকার যে সিগন্যালগুলো সবাই মেনে চলে। যেমন দেখতে পাইতেছেন ওই যে পাশে সিগন্যালের বন্ধ থাকাতে গাড়িগুলো কিন্তু এখানে স্টপ, সিগন্যাল খুললে কিন্তু তারা আবার গাড়ি চালানো শুরু করবে। আর দেখতেই পাচ্ছেন রাস্তার উপরে কিন্তু এখানে জ্যাব্রা ক্রস আছে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, এবং এখানকার যেই গাড়ি চালায় সে কিন্তু ট্রাফিক সিস্টেম 100-এর 100 মাইনে চলে। প্লাস যারা আমরা রাস্তাঘাটে হাঁটি আমরাও কিন্তু 100% মানে রাস্তার উপর দিয়ে চলি, যে মানে পাবলিক রোডের উপর দিয়ে চলি, আমরা কিন্তু রাস্তায় বেশি একটা নামি না। রাস্তায় দেখবেনও না, আপনি দেখতেই পাচ্ছেন রাস্তায় প্রচণ্ড গাড়ি আসতেছে, কিন্তু মানুষ নেই। সবাই কিন্তু এই যে দিক দিয়ে পাবলিক হাঁটার রাস্তা দেওয়া হয়েছে ওই দিক দিয়েই হাঁটে। আর এই সময় আসলে গাড়ি চলা শুরু হয়ে গেছে। দুপুরে তত বেশি একটা ছিল না, কারণ অফিস টাইম শেষ হয়েছে, তো সবাই ঘরে ফিরতেছে। সন্ধ্যার দিকে আরও গাড়ি হইব। তো আমরা খুব কাছাকাছি আছি এখন, এই মসজিদের খুব কাছাকাছি। একটু পরেই আপনারা দেখতে পারবেন, একটু পরেই আমি খুব কাছে থেকে মসজিদ দেখাবো। আমরা এসে পড়ছি, খুব কাছে এসে পড়ছি মসজিদের। এখানে যে গাড়িগুলো স্টপ হয়ে আছে, সামনে বিশাল বড় একটা সিগন্যাল আছে। এই সিগন্যালটা নতুন করা হয়েছে, বেশি দিন হয় নাই, মনে হয় 5 মাস হয়েছে। তো খুব বড়, খুব সুন্দর একটা সিগন্যাল। আর এই যে দেখতেছেন মসজিদটা কিন্তু খুবই নামি দামি একটা মসজিদ বাহরাইনের। বাহির থেকে যত টুরিস্ট আসে সবাই কিন্তু এটাতে ভিজিট করে। তো আজকে আসলে আমি এতটুকুই বলবো যে আমার ভিডিও শেষ। আপনাদের কারো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কী ভুল ছিল। আর এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।